সকলকে ওয়েলকাম করছি হিস্ট্রি হোম প্রেজেন্ট বায়োগ্রাফিতে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাচীনতম নিদর্শনের ইতিহাস সম্পর্কে। আর যে নিদর্শনটি সবাই এক নামেই চিনে থাকেন তা হলো মহাস্থানগড়। তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের চ্যানেলটিতে হিস্ট্রি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। মহাস্থানগড়, যা বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক অন্যতম নিদর্শন। প্রাচীন বাংলার ইতিহাস এর মধ্যে মহাস্থানগড় বাংলা প্রাচীন ইতিহাসের সাক্ষী বয়ে আনে। আর প্রাচীনকালে এই স্থানটি পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। আর প্রাচীনকালে মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। প্রাচীন বাংলার সাম্রাজ্য মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, বৌদ্ধ রাজারাও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্ব থেকে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের দ্বারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়া চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষা বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানগড় রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীল এর সাথে। এ সময় ভারতের দক্ষিণান্তের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম। এই রাজা পরশুরাম রাম নামেও পরিচিত ছিল। ইসলাম ধর্ম প্রতিষ্ঠাতা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার শিষ্যরা। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন এক বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটনের করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে। 1808 খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম মহাস্থানগড় অবস্থান চিহ্নিত করেন। 1879 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কার্নিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুণ্ড্রবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন। অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি বিশেষত সি.জে. ও ডোনেল, ই.বি. ওয়েস্টম্যাকট ও হেনরি বেভারিজ এই শহরতলি এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ করেন। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির। সেই লিপিতে পুণ্ড্রনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষ পীড়িত মানুষের রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন। এইসব তথ্য উপাত্ত থেকে প্রসিদ্ধ এই নগরী প্রাচীনতমের প্রমাণ মেলে। তখন তীরের ফলাও পাওয়া যায়। মহাস্থানগড় প্রথাগত প্রত্নতাত্ত্বিক খনন কাজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কে.এন. দীক্ষিত এর তত্ত্বাবধানে 1928 থেকে 1929 খ্রিস্টাব্দের প্রথম শুরু করার হয়। তখন জাহাজঘাটার আশেপাশে মনিরগণ আর বৈরাগীর ভিটা পরিদর্শন করা হয়। বৈরাগীর ভিটার আর গোবিন্দ ভিটায় 1934 থেকে 1936 খ্রিস্টাব্দে খননের কাজ স্থগিত করা হয়। 1931 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খননের সন্ধান মেলে ব্রাহ্মী লিপির। সেই লিপিতে পুণ্ড্রনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোকের দুর্ভিক্ষ পীড়িত মানুষ রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থ সহায়তা প্রদানের নির্দেশ দেন। 1960 খ্রিস্টাব্দে মাজার পরশুরামের প্রসাদ মানকালীর দাব জিত কুণ্ড ও উত্তর পাশে প্রাচীরের নিকটে খনন কাজ চালানো হয়। পূর্ব ও উত্তর পাশে রক্ষা প্রাচীরে পরবর্তী ধাপে খনন কাজ বিক্ষিপ্তভাবে চালানো হয়, যদিও তখনও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। এইসব
উৎকট খননের প্রাথমিক প্রতিবেদন 1975 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। প্রায় 2 দশক পর 1988 খ্রিস্টাব্দে খনন কাজ পুনরায় শুরু করা হয় এবং 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় প্রতি বছরই খনন কাজ চালাতে থাকে। এই সময় খনন কাজে মাজার নিকটবর্তী এলাকায় এবং উত্তর ও পূর্ব দিকের রক্ষা প্রচারের সংলগ্ন অংশে সীমাবদ্ধ থাকে, কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ কাজের পরিমাণ এলাকাটি বিশালত্বের তুলনায় খুবই নগণ্য ছিল। এই স্থানটির ইতিহাস ও সংস্কৃতি অনুক্রম এখনও অজ্ঞাত। প্রত্নতত্ত্বস্থলে ও অঞ্চলের প্রাচীন ইতিহাস পুনর্গঠনের এবং প্রাচীন নগরীটি সংগঠন সম্পর্কে অবগত হওয়ার জন্য এক ব্যাপক অনুসন্ধান কাজ পরিচালনার প্রয়োজনীয়তা দীর্ঘকাল ধরে অনুভূত হচ্ছিল। ফলে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পাদিত চুক্তির 1992 অধীন ও 1993 খ্রিস্টাব্দের প্রথম দিকে বাংলাদেশ ও ফরাসি প্রত্নতত্ত্ববিদগণ একটি যৌথ উদ্যোগ গ্রহণ করে। তখন থেকে পূর্ব দিকের প্রতিরক্ষা প্রাচীরের মধ্যভাগ সন্নিহিত স্থানে প্রতি বছর প্রত্নতাত্ত্বিক উৎখনন কাজ পরিচালিত হতো। ইতিপূর্ব সুরক্ষিত নগরের বাইরে বাসবিহার, বিহারধাপ, মঙ্গলকোট ও গোদাইবাড়ির ন্যায় কয়েকটি স্থানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক খনন কাজ পরিচালিত হয়েছে। নগরটিতে উৎখননকালে কয়েকটি স্থানে প্রত্নতত্ত্বস্থলে মূল মাটি পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ফ্রান্স বাংলাদেশ মিশন কর্তৃক পরিচালিত সম্প্রসারিত উৎখনন 18টি নির্মাণ স্তর উন্মোচন করেছে। 1929 খ্রিস্টাব্দ থেকে অদ্যাবধি ফ্রান্স বাংলাদেশ উদ্যোগসহ বিভিন্ন সময় পরিচালিত উৎখননের ফলে নিম্নবর্ণিত সংস্কৃতি অনুক্রম উদ্ঘটিত হয়েছে। প্রথম যুগ এ পর্যায়ে রয়েছে প্রাক মৌর্য সংস্কৃতি স্মারক হিসাবে খ পর্যায়ের বিপুল পরিমাণ উত্তর ভারতীয় কালো মসৃণ পাত্র, রুলেটের পাত্র, কালো ও লাল রঙের পাত্র, কালো প্রলেপযুক্ত পাত্র, ধূসর বর্ণের পাত্র, পাথর জাতা, মাটির তৈরি মেঝেসহ মাটির ঘর, রান্নাঘর, চুলা এবং খুঁটির গর্ত। উত্তরাঞ্চলীয় কালো মসৃণ পাত্র সর্বনিম্ন স্তর অধিক পরিমাণে পাওয়া গেছে। এদের মধ্যে থালা, কাপ, গ্লাস এবং গামলা প্রধান। এই স্তরের অন্তত সীমিত এলাকায় একটি ইট বিছানো মেঝে পাওয়া গেছে, কিন্তু এখনও পর্যন্ত মেঝের সাথে সংশ্লিষ্ট কোনো দেয়াল পাওয়া যায়নি। সম্ভবত প্লাইস্টোসিন ভূভাগের উপর এখানে সর্বপ্রথম বসতি গড়ে উঠেছিল। এর উপরে বসতি স্তরের তেজস্ক্রিয় কার্বন তারিখ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 4 শতকের শেষ ভাগ। এই থেকে ধারণা করা যায় এই স্তরে বসতি প্রাক মৌর্য যুগের এই আদি বসতি স্তর নন্দন বা প্রায় ঐতিহাসিক সংস্কৃতির সাথে সম্পর্কিত কিনা তা নির্ণয় করা প্রয়োজন। দ্বিতীয় যুগ এই যুগে প্রাপ্ত প্রত্নসম্পদের মধ্যে রয়েছে ভাঙ্গা ডালি। জানামতে এই ধরনের ছাদের জন্য ব্যবহৃত ডালির প্রাচীনতম নিদর্শন মাটির দেয়াল নির্মাণের মিশ্রণ বা বন্ধনের জন্য ব্যবহৃত ইটের টুকরা। মাঝে মাঝে গৃহস্থলীর কাজেও যেমন চুলার স্থান পোড়ামাটির পাত্র, কুয়া। উত্তরাঞ্চলীয় কালো মসৃণ পাত্র, ঈষৎ লাল বা ঈষৎ হলুদ রঙের সাধারণ পাত্র, রিং স্টোন, ব্রোঞ্জের আয়না, ব্রোঞ্জের প্রতীক, ছাঁচ, ডালা, মুদ্রা, পোড়ামাটির ফলকচিত্র, পোড়ামাটির জীবনজন্তু, অর্ধমূল্যবান পাথরের গুটিকা বা পুঁতি এবং পাথরের জাতা। কয়েকটি তেজস্ক্রিয় কার্বন তারিখ খ্রিস্টপূর্ব 366 থেকে 162 এবং 371 থেকে 173 অব্দ পর্যন্ত বিস্তৃত এবং সাংস্কৃতিক দ্রব্য এক পর্যায়কে মৌর্য যুগের অন্তর্ভুক্ত করে। তৃতীয় যুগ এই যুগে মৌর্যোত্তর শুঙ্গ কুষাণ পর্বের অন্তর্ভুক্ত। এই যুগে বৃহদায়তনের ও অপেক্ষাকৃত ভালোভাবে সংরক্ষিত ইটের উল্লেখযোগ্য স্থাপত্যকৃত ধ্বংসাবশেষ, ইট বিছানো মেঝে, খুঁটির গর্ত, পোড়ামাটির পাতকুয়া, শুঙ্গ বৈশিষ্ট্যযুক্ত প্রচুর পোড়ামাটি ফলক, অর্ধমূল্যবান পাথরের এগেট, কার্নিলিয়ান, কোয়ার্টাস, পুঁতি, সুরমা লাগানো দন্ত ছাপাঙ্কিত রূপ্য মুদ্রা, রূপার বালা, ডালাই করা
তাম্র মুদ্রা, পোড়ামাটির মন্দির চূড়া, ঈষৎ লাল বা হলুদ রঙের প্রচুর পরিমাণ সাধারণ পাত্র, বিশেষত থালা, কাপ, গামলা এবং ধূসর মৃৎপাত্র পাওয়া গেছে। মোটা বুননের উত্তরাঞ্চলীয় কালো মসৃণ পাত্র মৌর্য স্তরের তুলনায় ও স্তরে কম। কয়েকটি তেজস্ক্রিয় কার্বনের ক্রমাঙ্ক স্তর হল খ্রিস্টপূর্ব 197 থেকে 47 অব্দ, খ্রিস্টপূর্ব 60 থেকে 172 খ্রিস্টাব্দ পর্যন্ত, খ্রিস্টপূর্ব 40 অব্দ থেকে 122 খ্রিস্টাব্দ পর্যন্ত। চতুর্থ যুগ, এই সময় কুষাণ গুপ্ত যুগের নিদর্শনাদি উন্মোচিত হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ কুষাণ মৃৎপাত্রের টুকরো ও সামরিক কালো সুনির্দিষ্ট শৈল্পিক বৈশিষ্ট্য মণ্ডিত প্রচুর পোড়ামাটির ফল চিত্র এই যুগে আবিষ্কৃত প্রত্নসম্পদ। মৃৎপাত্রের প্রধান ধরন হল খোদাই করা নকশাসহ হাতল, অলা, রান্নার পাত্র, পিরিচ, গামলা, পিচকারি এবং ডাকনি। উপরের এবং নিচের স্তরের তুলনায় স্থাপত্যিকগত ধ্বংসাবশেষ এই অংশের কম। স্থাপত্যের নির্দেশ হিসাবে পাঙ্গা ইটের টুকরা। অন্যান্য সাংস্কৃতিক সামগ্রী হল পোড়ামাটির গুটিকা বা পুঁতি, গামলা পাথর এবং কাচের গুটিকা বা পুঁতি, কাচের চুড়ি এবং পোড়ামাটির সিলমোহর। পঞ্চম যুগ, এই যুগে গুপ্তোত্তর যুগে পরিচয় বহন করে। তেজস্ক্রিয় কার্বন পদ্ধতি 361 থেকে 594 খ্রিস্টাব্দের ক্রমাঙ্কিত তারিখ নির্দেশিত হয়েছে। এই পর্যায়ে দুর্গ নগরীর সন্নিকটে পরবর্তী গুপ্ত যুগের গোবিন্দ ভিটা নামে পরিচিত মন্দিরের ইট নির্মিত বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ এবং নগরের ইটের তৈরি ঘরবাড়ি, মেঝে ও রাস্তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এছাড়া রয়েছে বৈশিষ্ট্যপূর্ণ রীতি পোড়ামাটির ফলক, সিলমোহর, কাচ ও প্রায় মূল্যবান পাথরের গুটিকা বা পুঁতি, পোড়ামাটির গোলক ও চাকতি, তামা, লোহার দ্রব্য এবং ছাপ দিয়ে নকশা করা পাত্রসহ বিপুল সংখ্যক প্রত্ন সম্পদ। ষষ্ঠ যুগ, এই যুগটি নগরের পূর্ব দিকে খোদার পাথর, বিটা, মানকালীর কুণ্ড, দাব, পরশুরামের প্রসাদ ও বৈরাগীর ভিটার ন্যায় কয়েকটি বিক্ষিপ্ত প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দ্বারা পাল যুগের পরিচয় বহন করে। এই পর্যায়টি ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং এই যুগে নগরের বাইরের বহুসংখ্যক বৌদ্ধ ইমারত নির্মিত হয়েছিল। সপ্তম যুগ, মানকালীর কুণ্ডের পূর্ববর্তী যুগের ধ্বংসাবশেষের উপর স্থাপিত 15 গম্বুজ বিশিষ্ট মসজিদের ধ্বংসাবশেষের ফোক্রোশিয়ার কর্তৃক নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদের ধ্বংসাবশেষ এবং চীনা সেলাডন ও এই যুগের বৈশিষ্ট্যমণ্ডিত চকচকের মাটির পাত্রের ন্যায় অপরাপর প্রত্ন নিদর্শন দ্বারা মুসলিম যুগের পরিচয় বহন করে। নগরের অন্তর্বর্তী ভাগে বৈরাগীর ভিটা, খোদার পাথর ভিটা, মানকালীর ডিবি, পরশুরামের প্রসাদ ডিবি ও জিয়ত কুণ্ড প্রভৃতির প্রত্নস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এইসব প্রত্নস্থল ছাড়া 1988 থেকে 1991 সাল খনন কার্যের ফলে নগরে 3টি প্রবেশদ্বার, উত্তর ও পশ্চিম দিকে রক্ষা প্রাচীর উল্লেখযোগ্য অংশ এবং মাজার এলাকার নিকটে একটি মন্দির স্থাপনা উন্মোচিত হয়েছে। মহাস্থানগড় প্রত্নস্থলের 3টি প্রবেশদ্বারের 2টি উপরের দিকে রক্ষা প্রাচীর অবস্থিত। দুর্গের উত্তর পশ্চিমে কোণের 442 মিটার পূর্ব দিকে অবস্থিত একটি প্রবেশদ্বারের 5 মিটার প্রশস্ত ও 5.8 মিটার দীর্ঘ। অন্যটি 6.5 মিটার পূর্ব দিকে অবস্থিত এবং 1.6 মিটার প্রশস্ত। প্রবেশদ্বারের 2টি প্রাথমিক ও পরবর্তী পাল যুগ 2 পর্যায়ে ব্যবহৃত হয়েছিল। পূর্ব দিকে রক্ষা প্রাচীরের একমাত্র প্রবেশদ্বারটি প্রায় এর মধ্যস্থলে এবং পরশুরামের প্রসাদের 100 মিটার পূর্বে অবস্থিত এবং প্রায় 5 মিটার প্রশস্ত। পাল যুগের শেষের দিকে একটি পুরানো প্রবেশদ্বারের ধ্বংসাবশেষের উপর একটি নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। এই প্রবেশদ্বারটি এখনও সম্পূর্ণরূপে উদ্ধার করা যায়নি। সবগুলি প্রবেশদ্বার স্থাপনায় ভেতর দিকে প্রহরী কক্ষ এবং রক্ষা প্রাচীরের বাইরে সম্প্রসারিত বুরুজ রয়েছে। মাজার এলাকা উন্মোচিত মন্দির স্থাপনার কোন সুসংগত নির্মাণ পরিকল্পনা লক্ষ্য করা যায় না। পাল শাসনামলে এটি 5টি পর্যায়ে নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বলে প্রতীয়মান হয়। এই এলাকা থেকে উদ্ধারকৃত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে কয়েকটি বড় আকারের পোড়ামাটির ফলক, খেলনা ও গোলক এবং অলঙ্কৃত ইট ও মাটির পাত্র।
নগরের রক্ষা প্রাচীরের 6টি পর্যায়ে নির্মিত। সর্বপ্রাচীর পর্যায়ে সম্ভবত মৌর্য যুগ এবং পরবর্তী পর্যায়ে শুঙ্গ, কুষাণ, গুপ্ত, প্রাথমিক পাল, পরবর্তী পাল ও সুলতানি আমলের সাথে সম্পর্কিত। এই প্রাচীরগুলির পর্যায়ক্রমে একটির উপর অন্যটি নির্মিত হয়েছে। কাজেই নগরের অভ্যন্তরে পর্যায়ক্রমিক সাংস্কৃতিক ধ্বংসাবশেষের পাশাপাশি প্রতিরক্ষা প্রাচীরেও নির্মাণের পর্যায়ক্রমিক স্তর পরিদৃষ্টি হয়। অবশ্য প্রাচীনতম স্তরের নগরটি সংস্কৃতির ধ্বংসাবশেষে এবং প্রাচীনতম রক্ষা প্রাচীরের পারস্পরিক সম্পর্ক এখনও নির্ণয়ের সাপেক্ষ। গোবিন্দ বিটা, লক্ষণনগরের মেদো, বাসবিহার, বিহার ধাপ, মঙ্গলকোট ও গোদাইবাড়ি ধাপ নগরীর বাইরে সুনিহিত এলাকায় খননকৃত প্রত্নতাত্ত্বিক এলাকা। কিন্তু সুনিহিত গ্রামসমূহে আরও অনেক স্তূপে বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে, যেখানে প্রাচীন সুরক্ষিত পুণ্ড্রনগরেও উপকণ্ঠের সাংস্কৃতিক ধ্বংসাবশেষের নিহিত আছে বলে বিশ্বাস করা হয়। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।